আপনারা দেখছেন পূরবী নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন। মনোবল যোগানোই ক্যান্সার রোগীর সবচেয়ে বড় চিকিৎসা, জানালেন ক্যান্সার আক্রান্ত শিক্ষক সব্যসাচী চক্রবর্তী এবং ছায়া দেবনাথ। 14 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বারাসাতে। স্কুল থেকে বাচ্চা চুরির গুজব ছড়ালে মুচলেখা দিল বসিরহাট রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুর্ঘটনা নিয়ে নিয়েছে হাত, সময় থেমে থাকেনি, সময়ের গতিতে ভ্যান রিক্সা গতি পেরিয়েছে পুচু রায়ের জীবন সংগ্রামী। নারী শক্তি এবং নারীর প্রতিশোধ নেবার গল্প নিয়ে বাংলা ছবি মৃত্যু ঘণ্টা মুক্তি পেল বড় পর্দায়। এবার আসছে বিস্তারিত খবরে। মনোবল যোগানোই ক্যান্সার রোগের সবচেয়ে বড় চিকিৎসা, পূরবী বাংলার ক্যামেরার মুখোমুখি জানালেন ক্যান্সার রোগে আক্রান্ত সব্যসাচী চক্রবর্তী। 8 বছর আগে 2007 সালে হঠাৎই সর্দি কাশি, নিজে থেকে গেলেন ডাক্তারের কাছে। চিকিৎসকের পরামর্শে নানা পরীক্ষা নিরীক্ষার পর শিক্ষক সব্যসাচী চক্রবর্তী জানতে পারেন তিনি আক্রান্ত হয়েছেন ক্যান্সারে। আমার 2007 মানে ঠিক 8 বছর আগে এখন থেকে প্রথম ধরা পড়লো বলতে আমি নিজেই ধরেছিলাম। কিভাবে ধরেছিলাম মানে আমার ওই সর্দি কাশি হতো, জ্বর, একটু কুসকুসে জ্বর হতো, প্রায় সর্দি কাশি হতো। আর আমার একটা ক্রনিক ব্রঙ্কাইটিস ডিজেক্টেড ছিল। আমি খুব প্রচণ্ড স্মোক করতাম আর কি। ওই 7 সাল পর্যন্ত স্মোক করি, তারপর আর করি না। তো সেই হতো বলে আমি একবার নিজেই চেস্ট এক্সরে করলাম। ওই তখন ডিজিটাল এক্সরে হতো না আমাদের এখানে, বারাসাতে হতো, আমি বারাসাতে গিয়ে করলাম। তো চেস্ট এক্সরে করার পর তখন আমি চেস্ট স্পেশালিস্টকে এক্সরে দেখালাম, তাদের ডান দিকের ফুসফুসের টিউমার ধরা পড়লো এবং সঙ্গে সঙ্গে সেই চেস্ট স্পেশালিস্ট বললো যে আপনি তাহলে করুন, ওইটাকে এফএনএসি করুন, ছুঁচফুটে বায়োপসি আর কি করে, তাদেরকে ক্যান্সার ধরা পড়লো। ক্যান্সার রোগের নাম শুনলেই আতঙ্কে অর্ধেক অসুস্থ হয়ে পড়েন রোগী, তাই মনোবল যোগানো সবার আগে প্রয়োজন, তাহলেই সম্ভব রোগীর অনেকটা সুস্থতা, জানালেন সব্যসাচী বাবু। পরিবারে কারো যদি ক্যান্সার হয় তাহলে পরিবারের একটা বিপর্যয় এসে যায়, মানুষজন একটা কিরকম একটা হতাশায় ভোগে, কিরকম একটা দিগ্ভ্রান্ত হয়ে যায়, পরিবারটা সব অগোছালো হয়ে যায়। তো সেই জায়গার থেকে যদি পরিবারের লোকজনও খুব মনোবলটা যোগাতে পারে এবং ক্যান্সার পেশেন্টও যদি মনোবলটা সেই সূত্রে থাকে, তাহলে পরে ক্যান্সারটা কন্ট্রোল করা যায়, আমি বিশ্বাস করি। 8 বছর আগে ধরা পড়লো ক্যান্সার, অনেকের অনেক প্রশ্ন উপেক্ষা করে হাঁটা চলা করেন স্বাভাবিক জীবনযাত্রার মতোই। না, কোনো অসুবিধা নেই। আমি কাজকর্ম করছি, রিটায়ার করেছি 2 বছর আগে। আমি আবার একটা কাজ নিয়েছি একটা স্কুলে, আমি স্কুল টিচার ছিলাম। কাজকর্ম করছি, স্বাভাবিক করছি, কোনো প্রয়োজন হলে কলকাতা যাচ্ছি, ট্রেনে যাচ্ছি ফিরছি, কোনো অসুবিধা নেই। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বাদ চলে যায় ডান দিকে ফুসফুসটা, বেশি কাজকর্ম করলে একটু হাঁপিয়ে ওঠেন, তবুও স্বাভাবিক তার জীবনযাত্রা। হ্যাঁ, সমস্যা তো হয়। আমার তো মেজর অপারেশন হয়েছে, আমার ডান দিকের ফুসফুসটা বাদ দিয়ে দিয়েছে। আমার প্র্যাকটিক্যালি একটাই ফুসফুস। তো ওই একটা অঙ্গ কম থাকলে যা হয়, আমার একটু বেশি হাঁটলে পরে একটু হাঁপ লাগে, এগুলো মানিয়ে নিয়েছি। এই রোগের নাম শুনলেই ভয় পেয়ে যান সাধারণ মানুষ, আর তাদের জন্যই যে বার্তা দিলেন সব্যসাচী বাবু তা শুনবো তার নিজের মুখ থেকেই। তাদের বার্তা হচ্ছে কিছুই না, ওই মনোবলটা দরকার, 70% কনফিডেন্স এবং তার বাড়ির লোকজন। আর ক্যান্সার হলে ঘাবড়ানোর কিছু নেই। ক্যান্সার আর 5টা ক্রনিক রোগের মতন। এখন যেটা উন্নত চিকিৎসা বেরিয়েছে, ওষুধ অনেক উন্নত হয়ে গেছে, ইঞ্জেকশন অনেক উন্নত হয়ে গেছে, ক্যান্সার অনেক অ্যাডভান্স স্টেজ হলো, সেটাকে কন্ট্রোল করা যায়। অন্যদিকে হাবড়ার আশুতোষ কলোনির ছায়া দেবনাথ 25 বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। 1991 সালে ধরা পড়ে তার ক্যান্সার। বুকে যন্ত্রণার পর অজ্ঞানতা, আর তারপরই চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারলেন ছায়া দেবী আক্রান্ত ক্যান্সারে। জানতে পারেন খাদ্যনালীতে টিউমার, আর সেখানেই সূচনা ক্যান্সারের। ফলস্বরূপ বাদ দিতে হয় খাদ্যনালী। খুব অসুস্থ হয়ে পড়ি, বুকে যন্ত্রণা হয়, হঠাৎ সেন্সলেস হয়ে যেতাম। তারপরে অনেক ডাক্তার দেখাই, তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল আর গলায় একটা বাদো ভাব হতো, সেটা গলায় খাদ্যনালীতে খুব যন্ত্রণা হতো আর গলার স্বর বসে গিয়েছিল। ট্রিটমেন্ট করে বুঝতে পারি, ডাক্তাররা পরামর্শ দেয় ওনাকে, এরকম সিমটম দেখতে পাচ্ছি, ক্যান্সারের সিমটম দেখতে পাচ্ছি, আপনি সেভাবে ওনাকে চিকিৎসা করুন। তারপরে আমি ডাইরেক্ট ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে চলে যাই। সেখানে গিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়লো খাদ্যনালীতে আমার টিউমার আছে, তার মধ্যে সামান্য ক্যান্সারের সূচনা হয়েছে। তখন ওনারা পরামর্শ দিল খাদ্যনালী কেটে বাদ দিতে হবে। তখন সেভাবে আমি ট্রিটমেন্ট করি এবং সুস্থ হই। 1 মাস হসপিটালে ভর্তিও ছিলাম। তারপরে সেবা চিকিৎসকের ডাক্তারদের সহযোগিতা আমি এখন সুস্থ, কিন্তু আমি ডাক্তারদের পরামর্শেই থাকি। বছরে 2 বার 3 বার চেক আপে যাই,
আর ওনারা বলে দিয়েছে যতদিন সুস্থ থাকবো ওনাদের পরামর্শেই থাকতে হবে এবং ওষুধও খেতে হয়। আর ওনারা যেভাবে বলে আমি সেইভাবেই চলি। বছরে 2-3 বার রক্ত পরীক্ষা করতে হয়। কোনো রকম অসুবিধা হলে ওনারা স্ক্যান করে, তারপরে বায়োপসি করে, দেখে সেইভাবে ট্রিটমেন্ট করে। আমরা যখন দেখেছি ওর মা খুব অসুস্থ, তখন আমাদের ওর মনের পড়লি তখন চোখ দিয়ে জল আসে। ওই ছেলে 1 বছরে রেখে লোকের কাছে রেখে যখন যায় হাউমাউ করে কান্না, আমাদেরই চোখ দিয়ে জল আসে তখন। সঠিক সময় সঠিক চিকিৎসা করলে সেরে যেতে পারে ক্যান্সার রোগ, জানালেন ছায়া দেবী। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু সঠিক সময় সঠিক চিকিৎসা করলে অনেক দিন বেঁচে থাকা যায়। কিন্তু চিকিৎসাটা যেভাবে করতে বলে করা উচিত। ভয় পেলে কিন্তু হবে না, আমিও ভয় পেয়েছিলাম। হ্যাঁ, মনোবলটাই সব থেকে বড়। তা আমার মনটা সেভাবে তৈরি হয়ে গেছে। আজ আমি দেখছি না, ঠিকমতো ট্রিটমেন্ট হলে সুস্থ থাকা যায়, ভয় পাওয়ার কোনো ব্যাপার না। পূরবী নিউজের জন্য বিজয় রিপোর্ট, হাবড়া। কামদুনি কাণ্ডের রায় ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষণ হলো বারাসাতে। 14 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বারাসাত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার রাতেই ওই নাবালিকার মেডিকেল টেস্ট করানো হয়। এখনো ওই যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যুবকের পরিবার ওই নাবালিকার পরিবারকে হুমকিও দিয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, বারাসাত। ভালোবাসি ভালোবাসি সুরে কাছে দূরে জলে ফলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে দেখা বাজে দিগন্তে কার কালো আখি আখি। ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসায় পরিপূর্ণতা দিতে তৈরি রাজনন্দিনী। প্রতি কাপলের জন্য রয়েছে স্পেশাল গিফট। রাজনন্দিনী, ইট ফ্রেশ, লাভ ফ্রেশ। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। মঙ্গলবার বসিরহাট রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয় থেকে বাচ্চা চুরির গুজব ছড়ালেও এখনো সেখানে রয়েছে ঢিলেঢালা নিরাপত্তা। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্কুল থেকে বাচ্চা চুরির গুজব ছড়ায় মঙ্গলবার। অভিভাবকদের দাবি, স্কুল থেকে বাচ্চা চুরির আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রধান শিক্ষক চপল মণ্ডল। প্রধান শিক্ষকের দাবি, দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। প্রধান শিক্ষকের কাজে ক্রুদ্ধ হয়ে স্কুলে আসেন স্থানীয় কাউন্সিলর স্বামী তৃণমূল নেতা গোপাল দাস। প্রধান শিক্ষকের কাছ থেকে মুচ লেখা নেয় এই মর্মে, কোনো ঘটনা ঘটলে প্রধান শিক্ষক দায়ী, কারণ তার কথায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। ভীত শিশু থেকে অভিভাবক সকলেই। মঙ্গলবারের এই ঘটনার পর দুদিন কেটে গেলেও ওই স্কুলে নেই কোনো নিরাপত্তা। অভিভাবকরা এতটাই আশঙ্কে ভুগছেন যে ছুটির আগেই তাদের বাচ্চাদের স্কুল থেকে বাড়ি নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। গুজব বলতে কি, গার্জেনরা এসে তারা নাকি বাইরে শুনেছে যে দাদা বাচ্চা পাওয়া যাচ্ছে না, শুধু একটা তার জানতে এসেছে তার বাচ্চা পাওয়া যাচ্ছে কিনা। আমরা দেখিয়ে দিলাম সবাইকে, যে সবাই দেখেছে। রাস্তা থেকেই মিলছে হুমকি। ওখানে বলেছে যে ও বলছি কোথায় নিয়ে যাচ্ছেন বাচ্চা, তাহলে কোন স্কুলে, টাউন স্কুলে? তাহলে হ্যাঁ, তাহলে আমাদের পিছনে জ্ঞান আসছে, আমরাও আসছি, আপনার যান। হ্যাঁ বলে যেই বলেছে সেই বাচ্চা নিয়ে ছুটি যাচ্ছে, ওদের পিছনে পিছনে তাড়াতাড়ি। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা না থাকায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ পুলিশি গাফিলতির। তাদের যেন ব্যবস্থা নেওয়া হয়, প্রশাসন যেন তাদের দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এই যে হাজারের ছেলে, এখানে হাজারেরও বেশি ছাত্র এখানে ছাত্রছাত্রী পড়াশুনো করে, এই তাদের বাপ মা এই আচমকা খবর পেয়ে তাদের মনের মানসিকতা কোনো ভালো না। আসছে তারা অ্যাক্সিডেন্ট করে কি মরে কি কোথাও পড়ে, যখন তখন হাসপাতাল হয়ে যাবে আমাদের। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। জীবনযুদ্ধ সংগ্রামেরই নামান্তর। দুর্ঘটনা কেড়ে নিয়েছে হাত, তবুও থেমে থাকা নয়। এক অন্য সংগ্রামী মানুষের জীবন কাহিনী নিয়ে অপরাজিত। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এভাবেই সৌন্দর্য আবেগ নিষ্পেষিত হয় বাস্তবতার কাছে। প্রাণের তাগিদায় টেনে নিতে হয় ভ্যান রিক্সা। হাবড়া হাটথোবা অঞ্চলের পুটুরায় পথ দুর্ঘটনায় হারান তার বাম হাত। নেমে আসে সংসারের অচল অবস্থা। চারটি প্রাণ বাঁচাতে এক হাতেই তুলে নেন ভ্যান রিক্সা। সারাদিনের আয়ে চলে যায় সংসার, জানালেন পুটুবাবু স্ত্রী বন্দনা রায়। এখন আমি খুব ভালো আছি, মুখ ভাত খেয়ে শান্তিতে আছি। শান্তিতে আছি কেন, আমার স্বামী যা আয় করে 2 টাকা করুক 10 টাকা করুক করে নিয়ে এসে ঘরে দেয়, চালিয়ে দেয়, এখানে বাজে পয়সা নষ্ট করে না। এই আমার 2 সন্তান, এভাবে কিভাবে চালাই আমি। একসময় খুব খারাপ অবস্থার মধ্যেই ছিলেন পুটুরায়। আজ হাত না থাকলেও সাংসারিক কোনো অভিযোগ নেই, শান্তিতেই আছেন তিনি ও তার পরিবার, জানালেন প্রতিবেশী সন্ধ্যা বিশ্বাস। এমনি পুটু ভালো ছেলে, এমনি কারোর আপদ বিপদ হলে ওই এক হাত নিয়ে ভ্যান চালায়। এবার ভ্যান চালিয়ে সেইভাবেই ও যার জ্বর হোক হসপিটালে যাক, যেখানে যাক, যে বলুক ও সেখানে যায়। কিন্তু এমনি খুব ভালো, কোনো আত্মবিশ্বাসী পুটুবাবু, দৃঢ় প্রত্যয় তার দৃষ্টিতে। এক হাতেই টেনে নিয়ে চলেছেন যাত্রীদের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। অবসরে সংসারের সহায়তাও করেন এক হাত দিয়ে। বেঁচে থাকার ও বাঁচিয়ে রাখার অদম্য ইচ্ছা শক্তিতে আজও অপরাজিত পুটুরায়। আমি যে রিক্সাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে, আমি যে রিক্সাওয়ালা। প্রতিবন্ধকতা প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করেননি হাটথোবার পুটুরায়কে। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার
পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। দীপক সান্যালের পরিচালনায় নারী শক্তির গল্প নিয়ে বাংলা ছবির মৃত্যু ঘণ্টা মুক্তি পেল বড় পর্দায়। 3 নারীর প্রতিশোধ নেবার গল্প নিয়ে বাংলা ছবি মুক্তি ঘণ্টা মুক্তি পেল বড় পর্দায়। ছবিতে মিম্মা খান সহ অভিনয় করছে আরও 2 নায়িকা। ছবির গল্প সহ বিভিন্ন অভিজ্ঞতার কথা জানালেন ছবির অন্যতম এক নায়িকা। আমার যে ক্যারেক্টারটা সেটা হলো যে আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে। সে একটা ছেলেকে ভালোবাসে, যে ছেলেটা MLA ছেলে, কিন্তু সে একটা টাইমে গিয়ে আমার সাথে ফিজিক্যালি ইনভলভড হয়ে তারপরে আমাকে প্রতারণা করে, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিয়ে করে না। এবং যেদিন আমি সেটা জানতে পারি, সেদিন আমি হাতে নাতে ধরতে পারি সে অন্য একটা মেয়ের সাথে ইনভলভ। তো তারপর আমাদের শুরু হয় রিভেঞ্জের পালা। তো তখন আমরা 3টে মেয়ে একত্রিত হয়ে ওই ছেলেটি আর ছেলেটির বাবা এই 3 জনকে মারি এবং শেষ পর্যন্ত আমরা আমাদের রিভেঞ্জ সাকসেসফুল করি। নারী প্রধান গল্প, তাই খুব এক্সাইটেড জানালেন ছবির নায়িকা। কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, যেটা আমার পরবর্তীকালে অনেক কাজে লাগবে। আর উনি খুব হেল্পফুল, ভীষণ সাপোর্টিভ। কেন দর্শক এটা দেখবে? দর্শক দেখবে, এটা একটি নারীর লড়াই, নারীকেন্দ্রিক গল্প। এই ছবিটার মধ্যে একটু অন্য ফ্লেভার আছে। আপনারা আসুন, অবশ্যই খুব ভালো লাগবে, ছবিটা দেখুন, আশা করছি এনজয় করবেন। ছবির অন্যতম নায়িকা মিম্মা খান ছবিতে তার ক্যারেক্টার সম্পর্কে জানালেন। হঠাৎ করে তার বাবা আর বোনের হত্যা হয়ে যাওয়াতে হত্যার বদলা নেওয়ার জন্য সে বিভিন্ন পরিকল্পনা করতে থাকে। এটাই এই ছবির মেন গল্প। এটা কি তোমার প্রথম ছবি? হ্যাঁ, এটা আমার সেকেন্ড ছবি, বাট এই ছবিটা আমি ভীষণ এক্সপিরিয়েন্স করেছি, কারণ এটা একটি নারী প্রধান গল্প, নারী শক্তির গল্প। তো এই ছবিটা আমার পক্ষে আমার খুব ভালো। ছবি সম্পর্কে পরিচালক দীপক সান্যাল জানালেন, এই গল্প নারী শক্তির উত্থান, নারী শক্তির প্রকাশ, নারী শক্তির লড়াই, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জিত। একটি নারী অশুভ শক্তির বিরুদ্ধে লড়ে শুধু মনের জোরে লড়াই করে কীভাবে জয়ী হয়েছে এই ছবির প্রধান উপজীব্য উপাখ্যান। একটি মধ্যবিত্ত ঘরের মেয়ে অন্যায় জগতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, তার বাবাকে হত্যা করা হচ্ছে, বোনকে ধর্ষণ করা হচ্ছে। সে তখন কি করবে? দাঁড়ে দাঁড়ে ন্যায় সাহায্য চাইতে যাচ্ছে, কিন্তু সে পাচ্ছে না। তখন সে ন্যায় নিজের হাতে তুলে নেয়, তখন আইন সে নিজের হাতে তুলে নেয়। তো প্রতিটি যারা প্রকৃত অপরাধী তাদের প্রতিটি খুঁজে বের করে প্রত্যেকটিকে নিজের হাতে তাদের শাস্তি দেয়। এবং হয়তো সে জানে সে অপরাধ করেছে, কিন্তু সেই যে জিনিসটা না করতে পারলে সে বাবা বা বোনের আত্মার কাছে সে যে প্রতিজ্ঞা করেছিল সে প্রতিজ্ঞা সে রাখতে পারো না। ছবিতে রয়েছে গান নিয়ে নানা অভিজ্ঞতার কথা জানালেন ছবির সঙ্গীত পরিচালক অংশুমান চট্টোপাধ্যায়। গান একটা রোমান্টিক ছিল, নায়ক নায়িকার একটু অন্তরঙ্গ দৃশ্য, রোমান্টিক যেরকম হয় আর কি ইন জেনারেল। একটা হচ্ছে প্রতিবাদের গান, আমাদের ওটার ক্যাচলাইন আন্ধা কানুন ইয়ে কালা কানুন। প্রতিবাদের মধ্যে একটা গান হচ্ছে, মানে করাপশন, অত্যাচার, এইসব প্রতিবাদের বিরুদ্ধে একটা গান হচ্ছে। একটা গান হচ্ছে একদম পুরোপুরি বার সং, সেটা হচ্ছে বারে হচ্ছে নর্তকী গাইছে। আর একটা সং আছে দুর্গা ঠাকুরের, এটা আমাদের অলরেডি হিট হয়ে গেছে, দুর্গা মায়ের গান। রিমঝিম রিমঝিম এই শ্রাবণে
হারাবো আজ দুজনে রিমঝিম এই শ্রাবণে হারাবো আজ দুজনে। ইটস আ রোমান্টিক সং। আর দুর্গা মা বলে একটা গান আছে, দুর্গা মাটা খুবই অন্যরকম, একটু 6/8-এর ওপর। হ্যাঁ, এসো গোমা তুমি দশভুজা, করি সবাই মিলে তোমার পূজা। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে ফলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে দেখা বাজে দিগন্তে কার কালো আখি পাখি। ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসায় পরিপূর্ণতা দিতে তৈরি রাজনন্দিনী। প্রতি কাপলের জন্য রয়েছে স্পেশাল গিফট। রাজনন্দিনী, ইট ফ্রেশ, লাভ ফ্রেশ।